দেখো আমাকে কেমন লাগছে। বৃষ্টি, তুমি আমাকে দেখানোর জন্য এসব ছোট ড্রেস পরেছো? হ্যাঁ, কেন তোমার পছন্দ হয়নি? তোমাকে আমি ছোট ড্রেসে দেখতে চাই না। কি বলতে চাও তুমি? তোমাকে ৮-১০টা নারীর মতো পদ্মাশীল ভাবে দেখতে চাই। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস তো কম না। তুমি আমার পোশাক নিয়ে কথা বলো, আমার অধিকার নিয়ে কথা বলো। আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ব্রেকআপ। এত বছরের প্রেম আজ পোশাকের জন্য শেষ হয়ে গেল। যে সত্যিকারে ভালোবাসে সে শুধু পোশাক কেন, পৃথিবীর সব কিছু ত্যাগ করে ভালোবাসে। তোমাকে তো এই মহল্লায় দেখছি বলে মনে হয় না। তুমি এত সকালে এখানে কি করো? আমি বিথি, কুড়িগ্রাম থেকে আসছি একটা চাকরির জন্য। কি চাকরি দরকার তোমার? বাসা বাড়ির হলেও হবে, অফিসের হলেও হবে। তুমি আমার সাথে আমাদের বাসায় চলো, আমি মায়ের সাথে কথা বলে দেখি। আমাদেরও তো একটা কাজের লোক দরকার। যদি মায়ের সাথে কথা বলে তোমার একটা ব্যবস্থা করা যায়, চলো। যাবে? ঠিক আছে, চলো, আসো। কি রে অভি, তুই? আরে সাথে মেয়েটিকে তুই বিয়ে করে এনেছিস? আরে তুই না বলে কি করেছিস সেটা? তুই তো আমার মান সম্মান সব ধুয়ে ফেললি। হায় হায়, এই মেয়েটাকে কোত্থেকে নিয়ে আসছে, কার কি পরিচয় তুই কি আমাকে একবার জানিয়েছিস? মা, আরে তুই কথা বলবি না, কথা বলে তোর দাঁত ফেলে ফেলুম। এই মেয়ে, তুমি কোত্থেকে এসছো? আর তোমাকে বিয়ে করলো কি করে ও? হ্যাঁ? মা, তুমি যা ভাবছো তা নয়। আর কি নয়? হ্যাঁ, আর কোত্থেকে এই মেয়েটাকে ধরে নিয়ে আসছিস? তোর কত বড় সাহস হলো তুই বিয়ে করেছিস? হ্যাঁ, তোর কোনো মা। কথা শুনতে চাই না। তুই এই মুহূর্তে এই মেয়েটাকে নিয়ে বের হয়ে যা, যা যা। আমার কাছে জানালি না, শুনালি না, ফোন দিলি না, আর তুই ফট করে বিয়ে করে নিয়ে আসলি। উফ, মা, তুমি আমার কথা শুনো তো। আরে কি শুনবো তোর? তুই কি একটাবার আমাকে জানিয়েছিস যে আমি বিয়ে করে নিয়ে আসতেছি? তোর এত বড় সাহস হলো কি করে? হ্যাঁ, মা, ও রাস্তায় দাঁড়িয়ে ছিল, ওর একটা কাজের প্রয়োজন। কি? এই জন্য আমাদের বাসায় তো একটা কাজের মেয়ের দরকার, এজন্য ওকে নিয়ে আসলাম। তাহলে সেই কথাটা তো আগে বলবি। তুই আমাকে আগে বলিস না কেন? মা, তুমি তো বলার সুযোগই আমাকে দিলে না। আরে সুযোগ দিলাম, সুযোগ তো করে নিবি তুই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বস বস। এই যে উঠুন, আপনার চা। বাবুনি, আমি আরো ঘুমাবো। আরে ছাড়ুন, আপনি কি করছেন? ভূত 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 ভূত, মা, ভূত। কি হয়েছে তোদের? হ্যাঁ, কি? এই কি হয়েছে? কি সমস্যা কি? আপনার ছেলে আমাকে দেখে ভয় পেয়ে গেছে, ভূত তাই? ভেবে। ও আচ্ছা, তুই এই কালো কাপড় দেখে ভয় পেয়ে গেছিস? মা, ও কালো ড্রেস পরা ছিল, আমি ভয় পেয়ে গেছি, ভাবছি ভূত। তুমি আর এই কালো ওড়নাটা পরবে না। আরে বোকা, ওর তো একটাই মাত্র ড্রেস, ও কি করবে বল? ওর তার কোনো ড্রেস নাই। তুই এক কাজ কর, আজকে বিকেলে গিয়ে ওর জন্য কিছু কাপড় কিনে নিয়ে ঠিক আয়। আছে, আম্মু আমাকে কিছু টাকা দিও, আচ্ছা আমি ঠিক আজকে আছে। ওর জন্য শপিং করে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, যা যা যা। আরে ও তো কালো ওড়না দেখে ভয় পেয়ে গেছে, না না? ঠিক আছে, তুমি টেনশন করো না, ও কাপড় নিয়ে আসবে আজকে। আচ্ছা। আচ্ছা আমি যাই। কি রে হবি, এসেছিস? হ্যাঁ আম্মু, এই যে নয়নার জন্য কিছু ড্রেস নিয়ে আসলাম। বাহ, খুব ভালো কাজ করেছিস। শোন, মেয়েটা আমার শাড়ি পরেছে, দেখতে খুবই ভালো লাগছে। দেখেছিস? মা, তুমি নয়নাকে ফলো করছো? হুম। আজকে ওকে শাড়ি পরে কিন্তু বেশ ভালোই লাগছে। হ্যাঁ, খুবই সুন্দর লাগছে। অনেক হয়েছে, আপনারা এখন ফ্রেশ হন, আমি আপনাদের জন্য খাবার দিচ্ছি। ঠিক আছে মা। অভি শোন, নায়না কিন্তু একটা খুবই একটা লক্ষ্মী মেয়ে। ওর ভিতর অনেক গুণ আছে। দেখছো না, সবসময় ঘুমটা দিয়ে থাকে, খুবই পর্দাশীল। আর সবচেয়ে বড় গুণটা কি জানিস? ও ঘরের সব কিছু নিজের মতো করে নেয়, আমার কিছুই বলতে হয় না। রান্না বাড়া থেকে শুরু করে ঘর গুছানো থেকে সব কিছু আমি শুধু পায়ের উপর পা রেখে খাই, জানিস? ও একটা লক্ষ্মী মেয়ে। মা, ওকে কিন্তু আমিই নিয়ে আসছি। তুই নিয়ে আসছিস তো ভালো কথা, এই জন্যই তো এরকম একটা ভালো মেয়ে পেয়েছি, বুঝছিস? এটা আমাদের ভাগ্য। না না, কি নিয়ে আসছো চা? ওরে বাবা, দেখছো এই যে এটা বলে মেয়ে, এত ভালো মেয়ে। মা, আমি বুঝি না ঘরের ভিতরে এত পর্দা কিসের? আমরা কি বাইরের কেউ নাকি? আরে মেয়েরা পর্দাশীল হয় তো ভালো,
ওর খারাপটা কি দেখলি তুই? হোক, ও তো আমাদের পরিবারের একজনই। এত তা পর্দা ঠিক। করার মানি আছে? কিরে, দেখে বোকা হয়ে গেলি নাকি? মা, ও এত সুন্দর। দেখেছিস, এই জন্যই ঘুমটা দিয়ে থাকে, পর্দাশীল। তুমি জানো মা, আমি আজকে ফার্স্ট ওকে দেখলাম। তাই? আগে আগে- দেখিসনি? এর আগে তোর লুক আমি দেখিই নেই। ও, যাক, ঘরে একটা ভালো মেয়ে এসেছে, তাই না? তোমার বাড়িতে কে কে আছে মা? ছোটবেলায় মা মারা গিয়েছে, বাবা আরেকটা বিয়ে করেছে। কি বলো তুমি? আমার আপন বলতে কেউ নেই। কে বলছে কেউ নেই বোকা মেয়ে? আমরা আছি তো তোমার সাথে, আমি আছি, তুমি কোনো চিন্তা করো না, তুমি সারা জীবন আমার কাছেই থাকবে। কি বলিস অভি? জি মা। জানেন না মা, আমার চাচা আমার বিয়ে ঠিক করেছে তার মাতাল ছেলের সাথে, তাই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। খুব ভালো কাজ করেছো মা, যা করেছো ভালোই করেছো। আচ্ছা, তুমি এটা নিয়ে কোনো টেনশন করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তোমার কোনো আপত্তি আছে এতে? না। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, ঠিক আছে? আমরা আছি তোমার সাথে। মানে মাতা? আমার চাচা যদি জানতে পারে তাহলে আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে। হায় রে মানুষ, কত সমস্যার মধ্যে কতজন আছে। আল্লাহ সবাইকে ভালো রেখো তুমি। হে আল্লাহ, আমার জীবনের সব দুঃখ কষ্ট তুমি দূর করে দিও, আর এই পরিবারের সবাইকে তুমি ভালো রেখো। আমিন। নয়না, আমি তোমাকে ভালোবাসি। আপনিও এমন? শুনেছি শহরের ছেলেরা কাজের মেয়েদেরকে প্রেম ভালোবাসার বিয়ের লোভ দেখিয়ে, ছি। তুমি যা ভাবতেছো তা নয়। আমি আর এই বাড়িতেই থাকবো না। নয়না, আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আপনি চুপ থাকেন। সরেন। অভি, নায়না কোথায়? ও বাসা ছেড়ে চলে গেছে আম্মা। বাসা ছেড়ে চলে গেছে কেন, কি হয়েছে? ওকে আমি পছন্দ করি, এটা বলছিলাম, এই জন্য ও বাসা ছেড়ে চলে গেছে। তুই একবারে কথা বলতে গেছিস কেন? এটা না বললেও তো পারতি। যা, যা করা করছিস, এখন এক কাজ কর, ওকে খুঁজে বের করে নিয়ে যা, জি মা, আমি দেখছি। দ্রুত। কিরে অভি, খুঁজে পেলি? না মা, পেলাম না তো। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, তুই এক কাজ কর, রুমে গিয়ে পাঞ্জাবিটা পরে আয়, হুজুরকে দিয়ে তোকে দোয়া পড়াবো। ঠিক আছে মা, আমি এখনই পড়ে যাচ্ছি। হ্যাঁ যা। আয় অভি, এই তো কত সুন্দর লাগতেছে, আয় হুজুরের পাশে বস, বস। নয়না, নয়না, এদিকে আসো তো মা, আসো আমার পাশে বসো, বসো। মা, তুমি নয়নাকে কোথায় পেলে? সারপ্রাইজ। তুই কোনো টেনশন করিস না, নয়নার সাথে তোকে বিয়ে পড়িয়ে দেবো। মা, আমি পুরা ঢাকা শহর খুঁজেছি ওকে, তাই? কোথাও পাইনি। এই যে আমি পেয়ে গেছি। হুজুর, চলুন বিয়ের কাজটা সেরে ফেলুন।